ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? আমরা এখন এমন ভীতু রাজ্যে বসবাস করছি, আমাদের এখান থেকে ওমর বের হওয়া খুব টাফ, আবু বকর বের হওয়া খুব টাফ, ওসমান আলী ঘরের মধ্যে লেজ গুটিয়ে পালিয়েছে। চারিদিকে মিথ্যা, সমাজপতিরা শুধুমাত্র তাদের দুনিয়াকে পাওয়ার জন্য চেষ্টায় ব্যস্ত আছে, ঠিক না? তারা মনে করছে যেন তেন ভাবে এরে হাত ধরলাম, ওরে পায়ে ধরলাম, আমি সমাজপতি হলেই হলো, কারণ আমার তো একবার ভোটে নির্বাচিত হলে তো কোটি কোটি টাকা মেরে দেওয়া যায়, ঠিক কিনা? সেই গানও শোনাবো, সেই গানও শোনাবো। সুতরাং আমাদের যুবকদেরকে আমাদের সংস্কৃতির মাধ্যমে জাগিয়ে তুলতে হবে। দেখেন না, যুদ্ধের সময় একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ঠিক না? ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরতে হবে। আমার আল্লাহর দ্বীনের জন্য আমার নিজেকে কোরবান দিতে হবে, ঠিক কিনা? রাব্বুল আলামিন স্পষ্ট বলেছে, তুমি আমার রাস্তায় মরে যাও, মারো তারপরে মরো। আগে মারতে বলেছেন, তারপরে মরতে বলেছেন। আমি আপনি কোরআন না পড়ার কারণে আমরা এত বেশি মূর্খ ইমানদার হচ্ছি, দুনিয়াতে এই জমিনে হাঁটছি, আমরা আবেগী হয়ে যাচ্ছি। যে যেদিকে কয় সেদিকে, এই হুজুর কয় এইদিকে ঠিক আছে, ওইদিকে দৌড় দিই, আর এক হুজুর কেন এটা ঠিক নাই, এইদিকে দৌড় দাও, ওইদিকেই দৌড় দিই, ঠিক কিনা? অথচ আমাদের এই যে নিয়ামত প্রেসক্রিপশন, কমপ্লিট কোড অফ লাইফ, জীবন বিধান, ঠিক কিনা? প্রতিদিন পড়ার বিষয়, একরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, ঠিক কিনা? পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কাজ এবং শুরুর কাজ হচ্ছে এটা, জীবন শুরুর কাজ হচ্ছে এইটা, এটাকে পড়তে হবে, ঠিক কিনা? এটা কি নিয়ামত না? এটা একটা গাইডলাইন, কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। আমি জীবন ব্যবস্থা নিয়ে গান গাচ্ছি একটু। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে,
একটু গরম পানি দরকার। যারা দিবস জমি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে, ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। ঠিক না? আমি ঠিক আর সব ভুল, এরকম আছে না সমাজে? আল্লামা সাইদি বলতেন আমি সঠিক অন্যরা ভুল, এই কথা যারা বলে তারা পাগল। ঠিক কিনা? কিন্তু আমার কোরআন এবং হাদিস এর ভিত্তিতে যে কথা আসবে সেটাই তো হক। ঠিক কিনা? এর বাইরে আবার কিন্তু কিছু নেই, মাথায় রাখতে হবে। কোরআন এবং হাদিস। আরাফাতের ময়দানে রাসূল যখন বিদায় হজের ভাষণ দিয়েছেন স্পষ্ট বলে দিয়েছেন হাদিস আমার রেখে যাওয়া, হাদিস এবং আমার কোরআন, এই দুটো জিনিস রেখে গেলাম তোমাদের উম্মতের মাঝে, এই দুটো আঁকড়ে ধরতে পারো কখনো বিচ্ছিন্ন না হয়ে, তাহলে মুসলমান বিভ্রান্ত হবে না। ঠিক কিনা? আমরা নিজের মতো করে এখন ব্যাখ্যা দিয়ে নিজেরা ভূত পণ্ডিত হয়ে যাবার কারণে আজকে এই বিএনপি আওয়ামী লীগ যত দলের সৃষ্টি, আজকে আমাদের এই মঞ্চে যারা বক্তারা যারা ওয়াজ করে তাফসীর করে এদের মধ্যেই ঐক্যবদ্ধ না থাকার কারণে, ঐক্যমত না থাকার কারণে আজকে আমাদের এত দলের সৃষ্টি হচ্ছে। ঠিক কিনা? এজন্য মৌলানারা দায়ী। যদি মৌলানা ঐক্যবদ্ধ হতো, অন্যরা বলতো এই তো আসলে ঠিকই আমাদেরকে কোরআন বুঝতে হবে, হাদিস পড়তে হবে। ঠিক কিনা? মৌলানারা ডিভাইড হওয়ার কারণে